যে উনি উফাত হওয়ার আগে বলে গেছে এই নারকেলের সাথে কোলাকুলি দেওয়ার জন্য। হ্যাঁ দেন, সবাই দেন। কেউ আপনার পারো লাগে না, অটোমেটিক নারকেল পড়ে, কিন্তু কারো সবাই এসে কোলাকুলি দেওয়া মানে ওনার সাথে সাক্ষাৎ হওয়া। এই যে সবাই কোলাকুলি দিচ্ছে, আসলে এটা উনি উফাত হওয়ার আগে বলে গেছে। হ্যাঁ, এই যে এখানে কোলাকুলি দেওয়ার জন্য। আরে কথাটা বলছে এখানে উনি যেখানে বসে আছে, হ্যাঁ হ্যাঁ এইখানে বসে না, উনি এখানে এইভাবে বসতেন। হ্যাঁ, আমিও কোলাকুলি দেই। এইভাবে বসতেন আর সবসময় এই গাছের দিকে তাকিয়ে থাকতেন, এইভাবে বসতেন উনি সবসময়। তাহলে এটা উনি উফাত হওয়ার আগে উনি বলে গেছেন ওনার সাথে সাক্ষাৎ করতে চাইলে যারা মানে খাস ভক্ত, খাস লোক, নিয়ত পরিষ্কার, তারা যেন এই গাছের সাথে কোলাকুলি দেয়। এটার থেকে কেউ উঠতে হয় না, অটোমেটিক নারকেল পড়ে এবং কারো মাথায় পড়ে না। তাই মানে এই গাছের নারকেল নিচে অটোমেটিক পড়ে যায়, কারো মাথায় পড়ে না। হ্যাঁ, চমৎকার একটা কারামত। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, মারহাবা। তাহলে আমি সার্থক যে আমার মামা বলতেছে, তো মামা হিসাবে সার্থক। বাকি না, ধন্যবাদ। আচ্ছা, আমরা 5 ঘন্টা যাইতে পারছো না, আলি 1 ঘন্টা চলে গেছে। আল্লাহ অনেক কারামত, উনি যাকে যেটা বলছি এটা বুঝছি। কারামত সত্য। তো উনি শেষ অন্তিম সময় বলে গেছেন, কেউ যদি আমার ভক্ত মুরিদান যারা আছো, আমজনতা নয়, খাস লোক যারা আছো, তারা যেন আমার নারকেলের গাছের সাথে যারা সাক্ষাৎ করবে, কলাকুলি দিবে এই গাছে, এই গাছটা দর্শক এই নারকেল গাছের সাথে যারা জড়াজড়ি দিবেন, সেজন্য আমার সাথে সাক্ষাৎ করলো, সেজন্য ওনার সাথে সাক্ষাৎ করলো। মানে দেখেন চমৎকার একটা কারামত দিয়ে গেছে যে উনি উফাত। আল্লাহ রসুল তো অনেক ঊর্ধ্বে, কিন্তু আমি জালালি বলে যাই, আমি যদি মারা যাই তাহলে 2017 সালে বদর দিবসে আমি এন্তেকাল করব, এর আগেও মরবো না, পরে মরবো না। বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় প্রশ্ন চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে এসেছি দালালিয়া দরবার শরীফ। তো এখানে আসার পরে আমি দেখতে চাই যে দালালিয়া দরবার শরীফের ভক্তবিন্দু যারা আমাকে অনেক রিকোয়েস্ট করছেন এবং অনেক অনুরোধ করছেন, ফোন করছেন, তাদেরকে আমি দেখতে চাই যে এই ভিডিওতে ওনাদের অনেক কমেন্ট, অনেক লাইক। তো দর্শক দেখতে থাকুন এখানকার দালালিয়া দরবার শরীফের যেই যারা আছেন এখন বর্তমানে, ওনাদের সাথে কথা বলবো এবং দালালিয়া দরবার শরীফের পুরো ইতিহাসটাই তুলে ধরবো। আমার সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আমি তো দালালিয়া দরবার শরীফ আসছি, অনেক মনের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, অনেকের রিকোয়েস্ট ছিল। তো আসার পরে যখন আপনাদেরকে পাইছি, আমি খুব ভালো লাগতেছে। তো আপনি তো হুজুরের সাহেবজাদা, আরেকজন 5 নাম্বার, আরেকজন আছে 7 নাম্বার, হ্যাঁ, ওয়াজ মাহফিলে একদম ভাইরাল। তিনি কেমন আছেন? ভাইরাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে আসার উদ্দেশ্য হলো যে আপনার পিতা সম্পর্কে, ওনার সম্পর্কে জানার জন্য, একটা ডকুমেন্টারি করার জন্য। শুরুতে আপনি বলবেন না আপনি বলবেন? আপনি তো বড়, আপনি বলেন আপনার বাবা সম্পর্কে, আপনি একটু শুরুটা করুন। দুনিয়ার মধ্যে যেত মহব্বত, ভালোবাসা নবীর প্রেমে, আর কিছু ওনার দীর্ঘদিনই নবীর প্রেমে উনি উৎসাহিত। মুদ্দাসিনুর দিন ঢাকায় আমাদের দরজার মধ্যে আজাম, আমাদের মাইক নেই, আমার আব্বা বলি গেছেন 17 রমজান, ঠিক আল্লাহ উনি আউলিয়া হয়েছেন ছিল, উনি মোল্লা কাসিমউদ্দিন কালিয়াপুর, আমার বড় আব্বা নানার থেকে, ওখান থেকে ঐশ্বরিক শক্তি পেয়েছে। আবার আবেদ সালমান আলী থেকে উনি পড়াশোনা কতটুকু করছেন? উনি পড়াশোনা ওই সময় তো কোনো আলিয়া মাদ্রাসা ছিল না, কিন্তু ফিকহ থেকে শেষ করছেন এবং তাফসীর, হাদিস ইন্ডিয়া থেকে। আচ্ছা, আরেক ভাই মনে আসছে, উনি তো প্রথম আমার 3 নাম্বার, হ্যাঁ, পরিচয় সাহেবজাদা। আচ্ছা, আপনার বাবা সম্পর্কে আপনার মুখ থেকে একটু শুনতে যাচ্ছি। এইদিকে একটু বেয়াদবিভাবে অনেক কথা আসলে যেটা আমরা জানি না, মানুষের মুখ থেকে শুনি। ধরুন না, এক লোক আছে আমাদের ভক্ত, তখন আমার কইল আমরা ওয়াজ হট দিছি রাইতে, গরু টরি নিয়ে হট দিছি, এই বিভিন্ন তরকারি লইয়া। আচ্ছা, আইসি তোমার সাইডে আধার কোনো খবর নাই, মধ্যে তো আইসি আর বাজে রাইতে 3টা। হ্যাঁ, তো সকালে আইসি সকাল করে রাইতে আঁড়ি আসে, ধরুন না এই অন্তপক্ষে 30 কিলো আইসে আয়নের পরে এই বাবা বলছে সকালে আইসি, আর বাবা তার কাশি ধরাই দিছে, ধান কাটতে দাও না, কিন্তু বাজার খেতে করতো। তো তখন সাথে সাথে গেছে, আরো 2 জন গেছে যাইয়া, তো এই যে আম্মা কইল যে এত দূর থেকে আসে, তাদের খানা দানা একটা ব্যবস্থা করেন, গাই তোমার কোনো কিছু কইনি, সে যায়। তো সে ধান টান কাটতে আসে, আইনের পরে দাও বসে করি রিক্সা লোক ব্যবস্থা দিতেছে, কিন্তু খানা কোনো
খোঁজ খবর নাই। পরে আমার বললো তো ভাই আমারও খিদে লাগে না। লাস্টে যে মাহফিলে গেছে তাকে দেশে আবার মাহফিলে জানে পরে কই নামাজ মাগরিবের নামাজ পড়ার পরে হুজুর বা খাবেন নি, তখন কইলো দিই আবার দাঁড়িয়ে আজ 2 দিন উপবাস। তখন খাওয়া দাওয়া করলো, তারে খাবেল হেড বরি আর বাবা থেকে কিছু খানা তারে দিয়েছে। সে খুব আমি যে একটা শান্তি পাইলাম, 2 দিন কিন্তু নামাজ পড়ে দিতে লাগে না। আল্লাহ আকবার। এই বাবার বিভিন্ন অনেক কেরামত অনেক কেরামত। তারপরে আমরা ওই এক জায়গাতে দেখলাম এই বাক্সরে এক মুড়ি জানাইছে তো সিরিয়ান একটা মাফি ছিল। আমার বড় ভাই মোবারক আলী বলতে বাবা দিল বাদ দিয়েছে একটা। তখন মাহফিল শেষ, তো বাবা আমি তো থাকবো না, আমি চলে যাবো। চলে দিবা 3 বার কইছি। তখন ফোর করছিলাম আমি ফাড়ে যাই ডাইরেক্ট হাঁটো, তোমাদের একটা ব্যবস্থা করে দিচ্ছি। তো আমি হিসেবে দিকে দেখলাম যে 2টা লোক ফাঁকি ভরা বিশাল। আচ্ছা, তারা কথা কইতে কইতে কি কথা কয় জানি না, আমি আগে গাইছি, আমার কিন্তু এই ভয়টা লাগে না। তো লাস্টে আমি যখন এত মাইলের রাস্তা 1 ঘন্টা আমি পৌঁছে গেলাম। যখন আমার বাড়ির রাস্তা মধ্যে আসে থাকি তারা নাই। তখন পরে 15 দিন 1 মাস পরে আসলো, বললো বাবা 2জন লোক আমি চিনলাম না। কার চিনবা কেন, তোমাকে ইয়া করে দিচ্ছি, হেফাজত করলাম তাদের উপরে, তারা জিন ছিল। এই 3-4 ঘন্টা যাইতে পারতো না, 1 ঘন্টা চলে গেছে। আল্লাহ অনেক কেরামত। উনি যাকে যেটা বলছি এটা বলছি। যাকে বলছি এখন যদি কিছু মানুষ বলে যে উনি যাকে যা বলছেন হয়ে গেছে, এটা তো শিরকি কথাবার্তা, তখন এটার উত্তরে কি বলবেন আপনি? যদি এটা কেউ কমেন্ট করে তখন কি উত্তর দিবেন? আমাদের কমেন্ট হলো কেরামত ওইটা আমার কাছে দেন। আল কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। তো আমি আল্লামা গাজী আমির ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য 7 নম্বর সাহেবজাদা। আমার আব্বার পরিচিতি বলতে অনেক ওনার বিষাদ কাহিনী আছে এবং ইতিহাস আছে। তার মধ্যে প্রসিদ্ধ ইতিহাস হচ্ছে ওনার জীবনের মধ্যে উনি বাহাস করছে প্রায় 86টা বাহাস। পাকিস্তানের মুলতানে উনি বাহাসের মধ্যে নূর এবং মাটি নিয়ে উনি বাহাসের মধ্যে জয়লাভ করছে। এবং ওনার পীর ছিলেন আল্লামা আবেশ আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা, উনি আওলাদ রাসূল ছিলেন যতটুকু। আর উনি সবসময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। মাহফিল শেষ করার পরে ফজর নামাজের পরে উনি ঘুমাইতেন এবং আমাদেরকেও ঘুমাইতে দিতেন না। উনি 4টা, 4:30টার দিকে আসতেন। আসার পরে সবাইকে জাগ্রত করে নামাজমুখী করার জন্য ওনার সবসময় এই টার্গেটটা ছিল। এবং উনি সবসময় একটা কথা আল্লাহর দরবারে বলতো যে আল্লাহ আমার দ্বারাতে যাতে তোমার খাদমত, তোমার বন্ধুর খাদমত যাতে ত্রুটি না হয়, ওই দিকে উনি কিন্তু সবসময় ওনার খেয়াল ছিল। এবং উনি খুব ওলি আল্লাহর মধ্যে অনেক পার্থক্য দেখা যায়, তার মধ্যে উনি খুব ভালো লোক ছিলেন, ভালো লোক ছিলেন। এবং উনি সবসময় মুনাজাতে বলতেন আল্লাহ পাক তুমি যদি আমাকে মরণ দাও তাহলে রমজানের প্রথম সপ্তাহে আমাকে পৃথিবী থেকে নিয়ে যাও। আল্লাহ পাক ওনাকে আরও উত্তম দিনে নিয়েছেন। এবং 14 গ্রাম একটা গ্রাম, ওখানে উনি মাহফিলের মধ্যে উনি বলেছেন যে আমি 6 থেকে 7 বছর আগে, মৃত্যুর 6 থেকে 7 বছর আগে বলে গেছেন যে আমি যদি ইন্তেকাল করি, এ ওয়াহাবিরা, আমরা যে তোমরা খারাপ বলো, আমার নবী তো অনেক দূরে, আলিমুল গায়বি ফালা ইউজহারু আলা গায়বিহি ইল্লা মান ইরতাদা। আল্লাহ কোরআনে বলতেছেন যে আল্লাহ যাকে পছন্দ তাকে আল্লাহ পাক গায়বের সংবাদ পৌঁছান। তো আমার আব্বা হুজুর বলছে যে আল্লাহ রসুল তো অনেক ঊর্ধ্বে, কিন্তু আমি জালালি বলে যাই আমি যদি মারা যাই তাহলে 2017 সালে বদর দিবসে আমি ইন্তেকাল করব, এর আগেও মরবো না, পরে মরবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক ওনার এই ডাককে কবুল করে নিয়েছে। এটাই বড় প্রসিদ্ধ ওনার কারামত ছিলেন এবং এটা বিশ্বের মধ্যে ছড়িয়ে গেছেন নেট যুগে। এবং বিভিন্ন বক্ত ওনারা এই দিনটা ওনার পালন করে থাকেন, বিশেষ করে 17 রমজান আর ওনার 30শে জ্যৈষ্ঠ এই বাংলা তারিখ, ওই তারিখটা আমরা পালন করে থাকি। এই হলো ওনার সংক্ষিপ্ত জীবনী। তাহলে আপনার উপাত দিবসটা পালন করতেছেন কিভাবে, আবার রিপিট করেন? উফাত দিবসটা আমরা পালন করি 17 রমজান বদর দিবসে, উনি যে তারিখে ইন্তেকাল করছেন। এবং এটাও বলে গিয়েছেন আমি দিনের 10টায় ইন্তেকাল করব, তোমরা এটা নোট করে রাখবা। ঠিক অ্যাম্বুলেন্সের ভিতরেই উনি হঠাৎ উনি জিকির শুরু করলেন। এবং অ্যাম্বুলেন্সের মধ্যে আমার বড় আম্মা হুজুর কিন্তু বিবাহ করছে, তার মধ্যে বড় আম্মা ছিলেন এবং ওনার খলিফা ছিলেন শাহাদাত হোসেন জালালি সাহেব। ওনাকে বলছে আমাকে আর নিও না, তোমরা কালেমা পড়ো। আমি দেখতেছি আমার রসুল আমার সামনে চলে আসছেন, আমি দেখতেছি আমার নানা মোল্লা কাজিমউদ্দিন কালিয়াপুরি, যিনি 1450 মসজিদের প্রতিষ্ঠাতা, এবং উনি চলে আসছেন, তোমরা সবাই কালেমা পড়ো। তখন ওনার খাদেম শাহাদাত হোসেন জালালি সাহেব বলছে আব্বা আপনি তো চলে যাচ্ছেন, আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? তো তোমাদেরকে আল্লাহ রাসূলের কাছে আমি হেফা করে দিলাম এবং কিয়ামত পর্যন্ত আমার সন্তানেরা বায়াত রাসূল গ্রহণ করাবে
এবং তাদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে সুপারিশের মাধ্যমে নাজাতের ব্যবস্থা করব। এবং আরেকটা আপনি শুনলে খুশি হবেন, উত্তম, ওনাকে 8 বছর পরে ওনার মাজারে অক্ষত অবস্থা পেয়েছি। সেটা গত রমজানে ঈদের দিন উনি স্বপ্নে দেখেছে 3 বার। তো এই 3 বার যদি একই স্বপ্ন দেখা হয়, কিতাবে লিখছে এটা বাস্তবায়ন হয়। তো আমরা সবার সাথে পরামর্শ সাপেক্ষে ওনার এই কথাটাকে অর্থাৎ গুরুত্ব দিয়েছে। ঈদের দিন রাত্রে ওনাকে ওই যে টাইসের কাজ করছে মিস্ত্রিদের, তুমি স্বপ্ন দেখেছে যে আমার গায়ের মধ্যে অনেক মুসল্লা, আমি নামাজ পড়তে পারতেছি না, আমার নবীজি আসছে, আমি দাঁড়িয়ে সালাম দিতে পারতেছি না। সেগুলো স্বপ্ন, বাস্তব আর স্বপ্ন কিন্তু এক না। তারপরে আমরা অনেকেই অর্থাৎ চিন্তার মধ্যে পড়ে গেলাম। পরে সবার সিদ্ধান্ত ক্রমে একজন আল্লাহর ওলি, উনি নবীর গোলাম ছিলেন। নবী আমরা একটু আপনার কাছে আবার পরে আসছি। দর্শক, এই যে আমার এই যে এক খুদা আঙ্কেল আমাকে মারবার মামা ডাকতেছে। মামা তুমি কি বলতে চাও? কি বলতে চাও বলো? গজল বলবে, অসুবিধা নাই, একটা গজল শোনাও। বারবার আমাকে মামা বলতেছে, আমি আর মানে হুজুরের কথা বন্ধ করতে বাধ্য হয়েছি। দর্শক, আমরা আবার চলে আসলাম। আসলে যারা বর্তমান সময়ের মধ্যে যারা ভালো বক্তা, আসলে ভালো বক্তাদের যদি আমি এরকম দরবারে গিয়ে পাই, আসলে ভালো লাগে। বক্তাদের মুখ থেকে আসলে কি ডিটেলস কোরআন হাদিসের ভিত্তিতে অনেক তথ্য পাওয়া যায়। আসলে কোনো ভুল কথা হইলে এটার আবার মানে এটার সঠিক ব্যাখ্যাটা আমি খুঁজে বাইর করতে পারি। তো যাই হোক, যে ভালো লাগতেছে কথা বলতে। আমরা আরো কিছু শুনবো আপনার বাবা সম্পর্কে। আসলে বাবা যখন একজন আউলিয়া হয়, একজন পীর আউলিয়া হয়, আসলে ওনার সন্তানদের গর্বে আসলে কতটা ওনারা গর্বিত, এটা প্রকাশ করার মতো ভাষা নেই। আসলে আসলে আরেকটা জিনিস শুনলে আপনি খুব আনন্দ পাবেন। বিশ্বের কোথাও আসলে মানে এমন ইতিহাস নাই যে ওনার 8জন সাহেবজাদা, 8জন সাহেবজাদার মধ্যে 8জনকে উনি আলেমে দিন হিসাবে বানিয়েছেন এবং 8জনেই মাঠে ময়দানে ইসলামিক কাঁপিয়ে বেড়াচ্ছে, ইসলামিক আলোচক, ইসলামিক বক্তা, মানুষের হেদায়েতের কাজে ব্যস্ত, সবাই ব্যস্ত। আচ্ছা, আমরা একটু মূল মাজারে একটু প্রবেশ করবো। আসেন, আসেন। এখন আপনাদের এই মাজারের সৌন্দর্য বর্ধনের তো মানে কাজ চলতেছে মনে হয়, না? চলতেছে। এটা আপনার যেই 8জন আছেন, এই 8জনেই তো রাজপ্রসাদ বানাইতে পারেন আল্লাহর রহমতে। প্রসাদ সব বক্তব্য বলতেছে আপনারা শুধু করলে হবে না, আমাদেরকে একটু মানে দিতে হবে। এই জন্য আসলে আস্তে আস্তে হচ্ছে। এখন ইনশাল্লাহ এই গেটের কাজটা ইনশাল্লাহ প্রায় 16 লক্ষ টাকা বাজেট হয়েছে। ইনশাল্লাহ ইতিমধ্যে এটা গেট করার জন্য, শুধু গেটটা করার জন্য টাইস হিসেবে এটা টাইস বাকিটা রয়েছে অবশিষ্ট। আর এটা উনি বলছে যাওয়ার সময় যে আমাকে বিশাল করে তোমরা রাতে মানুষ ক্যাম্প করতে পারে, জিয়ারত করতে পারে, মানুষ এসে যাতে নফল বন্দিগিতে যাতে আবদ্ধ থাকতে পারে, এই জন্য বিশাল করে এটা করা। আর বিশেষ করে ওনার আরেকটা জিনিস শুনলে আপনি খুব আনন্দ পাবেন। সেটা উনি যখন এন্তেকাল করলেন, এন্তেকালের সাথে সাথে হাদিসে পাকে বুখারীতে এসেছেন যাদের মুখটার চেহারা হলুদ মুখী হয়ে যায়, আল্লাহ পরে ওই ব্যক্তির চেহারাগুলো জান্নাতি চেহারা। উনি সাথে সাথে কালো রঙের ছিলেন, এন্তেকাল করার সাথে সাথে উনি হলুদ মুখী হয়ে গেছেন, সুন্দর হয়ে গেছেন চেহারাটা। এবং আরও শুনে আমরা আশ্চর্য হবেন, ওনার মাথার পাশে 3 দিন খুব গরম ছিল, এত তাপ, কেউ হাত দিতে যায়নি। পরে কোনো এটা অবজার্ভ করছেন, আলোচনা করার সাপেক্ষে বলছে উনি মজ্জুফ হালের লোক ছিলেন, অলি তো 7 কিসিমের আল্লাহর অলি হয়। ওনার নানা মোল্লা কাজিমুদ্দিন কালিয়াপুরি ওনাকে অশ্বরিক একটা আল্লাহর ক্ষমতা বলে ওনাকে একটা অশ্বরিক ক্ষমতা দান করছেন এবং উনাকে বলছে যে তুমি আমার কাছ থেকে বেলায়েত আমি তোমাকে দান করে দিয়েছি এবং প্লাস আরও তুমি উত্তম হবে। আওলাদে রসুল যিনি আলে রসুলের বংশধর আবেশাল মাদানী, হাজিগঞ্জের জমিনে যিনি ঘুমিয়ে আছেন আবেশাল মাদানী, হুজুর কাছে তুমি যাই বায়াত রাসূল গ্রহণ করো। তো ওইখানে যখন বায়াত রাসূল গ্রহণ করলেন, করার সাথে সাথে ওনার এই যে তকবীরটা আরও বেড়ে গেলেন এবং ওনার পীর ওনার দেখে আরও মুগ্ধ, ওনাকে অত্যন্ত দোয়া করলেন এবং বলছে যে তুমি এই মর্যাদা আল পেসানি এই তরিকাতে তুমি বহাল থাকবা। তো আমরা কিন্তু মর্যাদা তরিকার অনুসারী এবং আমাদের আব্বা হুজুরের নানা মোল্লা কাজিমুদ্দিন কালিয়াপুরি নিসার তরিকা কাদিয়া চিশতিয়া নকশবন্দ মর্যাদা দিয়ে। আচ্ছা, মাশাআল্লাহ, আমি ভিডিওর মাঝখানে বলি, আমি কিন্তু ওনার পিতাকে চিনতাম, আমার সাথে সাক্ষাৎ হয়েছে মাজারের সামনে ভবনের ভিতরে ওনার রোজার পাশে দাঁড়ানোর পরে কথাটা বললাম। আমি যখন ওখানে ছবি দেখছি তখন মানে আমি ওই আমার যিনি আমাকে নিয়ে আসছে আমি মানে ওনার মাজার কোথায় বলছি, এটাই মাজার। আমি নিজে ঠিক আছে মানে চিনিয়ে দিই। তো আসলে খুব ভালো লাগছে। আমি কিন্তু আসলে মানে বুঝি নেই যে হুজুরের যেই হুজুরকে চিনতাম ওই হুজুরের মাজার এটা বা ওনার বাড়ি এখানে। এটা সত্যি মানে অবাকের বিষয়। তো সেই ঘটনা সেই প্রসঙ্গে গেলাম না, সেটা অন্য একটা ভিন্ন ঘটনা। তো যাই হোক, আসলে
হুজুর সম্পর্কে আমি নিজে ব্যক্তিগত অনেক কিছু জানি। এখন আমি তো নিজে বলতে পছন্দ করি না, এটা আপনারা জানেন। এবং যে আমার ঠিকানাটাও content- দিয়ে দেন, এটা আমরা যেখানে আছি আসলে এটা হলো কুমিল্লা জেলার লাকসাম। আচ্ছা, এখানে ভক্তবৃন্দরা আসে, ওরা কোন দিক দিয়ে আসে একটু ঠিকানা যদি বলে দিবেন। ওরা কুমিল্লা বিশ্ব রোড থেকে মুজাফফরগঞ্জ রোডে স্মৃতিশু রোড হয়ে রাজাপুর দিয়ে বড় কাশতলা জেলার আসে, এই রোডটা দিয়ে ওনারা যাতায়াত করে। তবে সবচেয়ে আর যারা ট্রেন যুগে যোগাযোগের মাধ্যমে আসে তারা হচ্ছে চট্টগ্রাম থেকে লাকসামে জংশন নেমে ওইখান থেকে চেঞ্জ করে আপনার মুজাফফরগঞ্জ রোডে দিয়ে আসে। আবার অনেকে আসে কালিয়াপুর দিয়ে শ্রীয়াং দিয়ে আমাদের বড় কাশতলা আসে। হ্যাঁ, আপনাদের জালালিয়া দরবার শরীফ কিন্তু এমন একটা জায়গায় পড়ছে, আমার কাছে মনে হয় যে কোনো একটা নদীর পাড়ে রাখা ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদী। আচ্ছা, কালিয়াপুরের পাশে একটা ডাকাতিয়া আমার যেটা মনে হয়েছে সেটাই তাহলে বাস্তব। ডাকাতিয়া তো নদী আরো শুনলে খুশি হবেন, উনি বলছে যে আমার মারার পরে আমার দুই স্ত্রীকে আমার পাশে রাখবা, তো এই জন্য দুইটা খালি রাখা আছে। আমার বোনার মা এখনো আছে, আল্লাহ পাক যখন ডাকে সারা দিবে তখন ওদেরকে এখানে সমাহিত করা হবে। আর ওটা কন্টিনিউ, ওটা আমার বড় ভাই একটা করে তো দর্শক আসলে শুনতে শুনতে অনেক অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। আমি যদিও জানি আপনারা ওনাদের চেহারা দেখার পরে আপনারা বিরক্ত হবে না, আমার চেহারা দেখলে হয়তো অনেক সময় বিরক্ত হন যে 1 ঘন্টার ভিডিও মানে দেখুন না। আবার অনেকে রিকোয়েস্ট করেন যে 1 ঘন্টা ভিডিও করি, 2 ঘন্টা ভিডিও করি। তবে আজকে আমি নয়, ওনাদের জন্য, এই হুজুরদের জন্য যে আমি ভিডিওটা অনেক লম্বা করে ফেলছি এবং হয়তো আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কমেন্ট করে জানাবেন। আর দর্শক বিদায় নিব, বিদায় নেওয়ার আগে আসলে ওনার মৃত্যুর আগে এমন মানে মানুষের সাথে চলতো, মানুষের সাথে চলাফেরা করতে, এই চলাফেরার মধ্যে অনেক ঘটনা আছে। 2-1টা ঘটনা শুনে আমরা ভিডিও শেষ করি, মানে বয়সকালে শেষকালে। বয়সকালে ওনার জীবনে চলাকালীন উনি মানুষের সাথে সবসময় আচার ব্যবহার সুন্দর রাখতেন। যদি উনি গরম হালের লোক ছিলেন, কিন্তু মানুষের সাথে সদা সর্বদাই উনি এই নরম ব্যবহার করতেন এবং এই গ্রামের সকল লোক ওনাকে অর্থাৎ মায়ার নজরে, মহাব্বতের নজরে দেখতেন। এবং বিশেষ করে আরেকটা চমৎকার বৃদ্ধ বয়স ওনার, যে আমাদের পার্শ্ববর্তী পূর্বপাড়ার একজন প্রবীণ মুরিদ ওনার হাতে বায়াত রাসূল গ্রহণ করছেন। তো ওনার নাম হচ্ছে আবুল হাসেম জালালী রহমতুল্লাহ আলাইহি। কিছুদিন আগে 20 রমজান মারা গেছে। তখন ওনাকে বলছে যে হাসেম, তুমি চিন্তা করিও না, তুমিও রমজানে মারা যাবা। ঠিক উনিও রমজানে মারা গেছে, সুবহানাল্লাহ বিহামদি, এই একটা ঘটনা। উনি তো স্পষ্ট কথা বলতেন, মানে ছোট ছোট কথা বলতেন। মানে আমার সামান্য দেখার অভিজ্ঞতা আমি দেখছি, মানে এটা কর, এই তুই কেন দেবো, মানে সংক্ষিপ্ত এই কথাগুলা। জি। মানে আমার কিছু কথা আমি বলে ফেললাম একটু প্রথমে। ওনার এই সংক্ষিপ্ত কথাগুলো আমার কাছে ভালো লাগছে, যে মানে স্পষ্টবাদ। মানে উনি যে আসলে একজন আউলিয়া, ওনার এই কথা কিছু এই শব্দ, ছোট ছোট শব্দের কথাগুলাই মানে প্রমাণ করে আমার কাছে প্রমাণিত। তো এমনি তো অরিজিনালি সত্যিকার উনি একজন আউলিয়া। তো যাই হোক, আপনাদের এই ভক্তবিন্দুরা আসবে, আপনারা ঠিক আছে এটাকে আরো উজ্জ্বল করবেন, প্রকাশিত করবেন। একজন আউলিয়া দরবার, এটা বুঝিলায় মানুষ হেদায়েত হোক, আপনারাও হেদায়েতের কাজে নিয়োজিত আছেন। তো আপনাদেরও দীর্ঘায়িত জীবন হোক, সুন্দর হোক, আপনারা সহি সুন্নিভাবে পরিচালনা করেন। আর ভিডিওর শেষে আমি একটা অনুরোধ করি, আপনারা ভালো বক্তা, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করে যাচ্ছি, যখন ওনাকে হুজুরের প্রতি আমার ভক্তি ভালোবাসা আছে। রওজা সামনে নিয়ে যারা কেউ নামাজ না পড়ে, রওজার মধ্যে কেউ যেন সেজদা না করে। আপনি নিশ্চয়ই আমার এই কথাটা ঠিক আছে মনে কষ্ট নেবেন আপনারা। এই 2টা জিনিস যেন কখনো এই মাজারে না হয়, রওজার সামনে নিয়ে নামাজ পড়া আর রওজাতে সিজদা দেওয়া। কারণ 2টাই কোনোভাবে কোনো হাদিসে আমাকে ব্যক্তিগতভাবে আমাকে বুঝাতে পারবেন না, কারণ আমি এগুলো নিয়ে অনেক ওলামায়ে কেরামদের সাথে আলোচনা করছি। এই 2টা জিনিস যেন ভক্তরা না করে, অনুরোধ করে, আমার 2 হাত জোর করে অনুরোধ করে গেলাম যেন এই 2টা কাজ না করে, আর সব পুরুষ এটা যেন না করে। এটা তো অবশ্যই তাসবিহ তাহলিল এটা শরীয়ত। এটা যেন না হয়। এবং পর্দাভাবে উরুসে পর্দাভাবে কিন্তু পর্দাভাবে আমরা সবাই করা হয়। নারীরা নারীদের ভাবে পর্দার মাধ্যমে ইনশাআল্লাহ তারা কোরআন তেলাওয়াত এই জায়গা করে। আর পুরুষেরা জাগানা মাজার সিজদা জিয়ারত আল মসজিদ বাইতুল্লাহ, সেটা আমার কথার সাথে ওনারা, আমি তো জানি ওনারা কোন তরিকার লোক, তাই হোক ভালো লাগছে, মানে আমার কথার সাথে কথা বলাটা আমার কাছে ভালো লাগে। দর্শক বিদায় নিচ্ছি, আমার বেলা আপনাদেরকে সেই কমন কথাই বলে দিই, আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। আপনার বাচ্চাদেরকে হেফাজত করার জন্য অবশ্যই বাজারের প্রক্রিয়াজাত জুস, সিপ থেকে বিরত রাখবেন, চকলেট থেকে বিরত রাখবেন। আর আপনার ইমানে যদি কোনো দুর্বলতা থাকে, ইমান নিয়ে যদি আপনি কোনো টেনশনে থাকেন যে আপনার ইমান কখনো এইদিকে কখনো ওইদিকে, তাহলে যেই বিষয় নিয়ে আপনাদের ইমান নড়বড়ে সেই জিনিস নিয়ে রিসার্চ করবেন, সেই স্থানে যাবেন, সেই স্থান সম্পর্কে জানবেন, জানার পরে আপনি সিদ্ধান্ত নেবেন। যেমন এই দরবার সম্পর্কে যদি আপনি নেগেটিভ কোনো বক্তব্য পান, নেগেটিভ কোনো কথা পান, অবশ্যই আপনারা এই দরবারে আসবেন। আসার পরে এখানকার দরবারে লোকদের সাথে কথা বলবেন, পার্শ্ববর্তী লোকদের সাথে কথা বলবেন, আপনারা এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলবেন, তাহলে আপনারাই বুঝতে পারবেন দরবারটা সঠিক না ব্যাঠিক।
তো আজকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি এই ভাই, আমার প্রিয় ভাই এবং দুইজন ভাই, ওনাদেরকে বলবো আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আমার দর্শকরা আপনাদের থেকে শেষ বেলায় কিছু শুনতে যাচ্ছে, আপনারা আমার চ্যানেলের জন্য কিছু বলবেন, আমার দর্শকদের জন্য কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, এই আপনার এই চ্যানেলকে সকলেই যাতে মানে সাবস্ক্রাইব করে এবং চ্যানেলের লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। যেহেতু সুফি দর্শক, বিভিন্ন মাজারে গিয়ে উনি দর্শনার্থী দেখাচ্ছেন, সঠিক যেটা সেটাই তুলে ধরছেন। তো আপনারা এটার প্রতি আপনারা সবাই মনোযোগ দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।